শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তিরুপতি বালাজির থিমে 2024 সালের দুর্গাপূজায় মহা সমারোহ। মধ্যরাতে দেবী প্রতিমার বর্ণাঢ্য শোভাযাত্রা উল্লাসে মাতল শহর। 2024 শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপূজা। পূজার আর বাকি মাত্র হাতে গোনা কটা দিন। এরপরেই আনন্দে মেতে উঠবে বাংলার মানুষজন। বাংলায় শুরু হচ্ছে দুর্গাপুজোর উৎসব। দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমিতে ঠাকুর আনার উদ্দেশ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার এবারের থিম হলো তিরুপতি বালাজি মন্দির। মধ্যরাত্রে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে প্রতিমা এলো মণ্ডপে। ঠাকুরের মূর্তিগুলিকে এক এক করে ট্রাকে করে এবং ট্রলারে করে নিয়ে আসা হলো মণ্ডপে। বৃষ্টির কারণে দিন রাত্রে মূর্তিগুলিকে প্লাস্টিকে করে মোড়ক করা হয়েছিল। প্রত্যেকবারের মতন প্যান্ডেল এবং দেবী প্রতিমা দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে প্রথমা বা দ্বিতীয়া থেকে। তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি এবারের মূর্তি মধ্যরাতে এসে পৌঁছয় মণ্ডপে। ট্রাকে করে ঠাকুর যখন আসছিল, মহা সমারোহে ঢাকের তালে নাচের মধ্যে দিয়ে মায়ের আগমনকে উপভোগ করেন সকলে। দেবী প্রতিমার ত্রিনয়নী চোখখানি দেখার মতন মনোমুগ্ধকর। 2024 শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপূজা। পূজার আর বাকি মাত্র হাতে গোনা কটা দিন। এরপরেই আনন্দে মেতে উঠবে বাংলার মানুষজন। বাংলায় শুরু হচ্ছে দুর্গাপুজোর উৎসব। দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমিতে ঠাকুর আনার উদ্দেশ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার এবারের থিম হলো তিরুপতি বালাজি মন্দির। মধ্যরাত্রে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে প্রতিমা এলো মণ্ডপে। ঠাকুরের মূর্তিগুলিকে এক এক করে ট্রাকে করে এবং ট্রলারে করে নিয়ে আসা হলো মণ্ডপে। বৃষ্টির কারণে দিন রাত্রে মূর্তিগুলিকে প্লাস্টিকে করে মোড়ক করা হয়েছিল। প্রত্যেকবারের মতন প্যান্ডেল এবং দেবী প্রতিমা দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে প্রথমা বা দ্বিতীয়া থেকে। তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি এবারের মূর্তি মধ্যরাতে এসে পৌঁছয় মণ্ডপে। ট্রাকে করে ঠাকুর যখন আসছিল, মহা সমারোহে ঢাকের তালে নাচের মধ্যে দিয়ে মায়ের আগমনকে উপভোগ করেন সকলে। দেবী প্রতিমার ত্রিনয়নী চোখখানি দেখার মতন মনোমুগ্ধকর। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।